বসে জিবরিল মিকাইল চোখের পানি উম্মতের জান্নাতের জন্য শুকায় না। এই জন্য তো সারাদিন চিৎকার দিতেন হিমামুন আল আখেরা, লা আইসা ইল্লা আইসাল আখেরা। এই জন্য তো চিৎকার ছিল যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কানতে কানতে, অথচ নিজের ঘরের ভিতরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। যদি থাকতো তো আম্মা জান মিথ্যা বলতেন না, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। 9 ফ্যামিলির ঘরের এই অবস্থা ছিল। হাসান হোসাইন ক্ষুদায় কাতর ছিল, আলী ফাতেমার পেটে কিচ্ছু ছিল না, নিজেও কয়েকদিনের ক্ষুধার্ত ছিল। ওই অবস্থায় দুনিয়ার থেকে যেতেছেন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছেন আতাব কি পান্তা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? বসে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের ভিতরে আজকে নবীর রঙের রং নাই, নবীর আদর্শের আদর্শ নাই। শেষ কথা, এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্যদিকে হাঁটছেন, ইমাম মুসলিম অন্যদিকে হাঁটছেন। 4 কিতাবওয়ালা একদিকে সিয়াসেত্তার, 4 কিতাবওয়ালা একদিকে হাঁটছেন। যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন। যেই রহমতের পাথর তুই টুকাইছিলি আমার কাছে, প্রশ্ন তুলছিলি যে রহমত তো কোনো বস্তু না, রহমত তো চোখে দেখা যায় না, তো আমি বস্তু রূপে বন্ধু রূপে তোর কাছে পাঠায়া দিছিলাম রহমতুল লিল আলামিন বানায়া, যার রঙে রঙিন হওয়ার জন্য। আজকে মুসলমানের এই দুরবস্থা হবে না তো হবে না কেন? নাইলে 250 কোটি মুসলমান। আমি একটু আগেও বলে আসছি, সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের হাতে, শুধু গুড়াইলি হয়। বিশ্বাস হয় না? সময় লাগবে আমাকে বুঝাইতে, সময়। আমি জানি, আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ ঘুরছি, আমি আমার ঘুরার কিছু অভিজ্ঞতা আছে, আমি বুঝি। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জামা মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, আমাকে দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। দুনিয়ার কোনো যুবরাজের কাছে 24 ক্যারেটের সোনায় মোড়ানো গাড়ি আছে, এরকম দুনিয়ার কোনো ধনকুলের সন্তান নাই। সারা দুনিয়ায় যদি থাইকেও থাকে, ওটা দুবাই ধনকুলের সন্তান আছে। যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো, এক গাড়ি না, একাধিক গাড়ি। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি 24 এন্টার গাড়ির পাশ সোনার না, যদি থাইকা থাকে ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের আছে, এন্টার গাড়ির পাশ সোনার। যান নেটে যায় সার্চ দেন। মুসলমানের 70% সম্পদ মুসলমানের কাছে, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যাও এখন নেটে সার্চ দিয়া দেখো KFC কারা বেশি খায়, সার্চ দিয়া দেখো তুমি ম্যাকডোনা কারা বেশি খায়, বলো রাডু গড়ি কারা বেশি কিনে, দুনিয়ার দামি দামি গাড়ি কারা কিনে। 400 গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি দামি গাড়ি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে ওই 400 বাড়ি বিক্রি করলে বাংলাদেশের 1 বছরের বাজেট হয়ে আরো থাকবে। মনে হয় ওনাদের বিশ্বাস হয় না, 400 গাড়ি আছে ওর কাছে। হায় হায় হায়, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে এই দুরবস্থা কেন মুসলমানের? একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাব উঠান দেখেন, 30 লক্ষ ফিলিস্তিন আমার চেয়ে বেশি কেউ চেনেন না। আমি 2010-এ ফিলিস্তিন গেছি, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা,
আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন নবীর কবর কোথায়, আমি চিনি আল্লাহর রসুল কোন পাথরে যে বোরাককে বাঁধছিলেন, আমি চিনি উনি কোথায় দাঁড়ায় ইমামতি করছিলেন, আমি চিনি কোন পাথরে পিঠে ট্যাগ দিয়া খুতবা দিছিলেন, আমি চিনি বোরাক কোন জায়গার থেকে উপর দিকে ট্যাক আপ করছিল, আমি চিনি 1.25 লক্ষ নবীরা কোন জায়গার ভিতরে একত্রিত ছিল মেরাজের রাত্রে, আমি 2 চোখ দিয়া চিনি, কিতাব পড়া না। ওই ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন, যেখানে 74 জন নবী এখনো চিহ্নিত শায়িত, 45,000 সাহাবার কবর আছে। আমি মশহুর বলতেছি 2-4 জনের নাম, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আর কি লাগবে? চিনেন জাফর ইবনে আবু তালেবকে? চিনেন যায়েদ ইবনে হারেসাকে? চিনেন আপনারা আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে? 45,000 সাহাবার কবর। ওই ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন? আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, এই মিরপুরে প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলা আছে, বা এইখানে লোকগুলার ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলা আছে, যদি বলে 5 বছর একটা সুতাও কিনবো না, তারপরে চলবে না চলবে না? চলবে। হ্যাঁ, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে 5 বছর সুতাও কিনবো না, দেখেন না কাল সকালে দুনিয়ার কি অবস্থা হয়। শুধু তেল মারবে না আপনাদের পায়ের নিচে, দুনিয়ার বিখ্যাত গিয়াইনা খালি মারতে থাকবে, বলবে ফিরত নে, কথাটা ফিরত নে। যদি বলে যে 5 বছর আমরা একটা সুতাও কিনবো না, শুধু ডাল চাউল ছাড়া, লবণ তেল ছাড়া, আর শাকসবজি যেটা আমাদের এখানে হবে ওটা দিয়ে চলবে, কিচ্ছু কিনবো না আমরা, বলুক না আজকে। হইতে পারে এই কথার কারণে, এই বুদ্ধি দেওয়ার কারণে আমাকে মাসুলও দিতে হইতে পারে, কিন্তু ভয় নাই, মুহূর্ত একদিন নির্ধারিত সময় আসবে, আর আগেও না পরেও না। ওর আগেও আসবে না, পরেও আসবে না, বলুক না। শুধু ইঞ্জিন স্টার্ট করছে, ইঞ্জিন মনে হয় মনে নাই, ঠিক না? হরমুজ প্রণালীতে শুধু ইঞ্জিনটা স্টার্ট করছে জাহাজের, এখনো চালাই নাই, খালি স্টার্ট করে দুয়া দেখায় দিছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিমু। ওই রাতের ভিতরে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করে দিছে। মুসলমানের দুরবস্থা কেন? কেন ফেরেশতা আসে না? আসবে কোত্থেকে? বন্ধু আল্লাহ সব সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। প্রমাণ দিব, ওলামাদের সামনে প্রমাণ দিতেছি। আল্লাহর ঘরের ছাদে 360টা মূর্তি ছিল, আল্লাহ কিচ্ছু বলে নাই। নারী পুরুষ উলঙ্গ তপ করতেছে, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহর ছায়ায় বইলা গাইরুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা মুখ দিয়া বাহির করতে দেরি, জিবরিল তাব্বাত ইয়াদা নিয়া দৌড়াইয়া আসতে দেরি করে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ বুঝাইয়া দিয়েছে, আমার নাফরমানি সইব, কিন্তু বন্ধুর নাফরমানি সইব না। আজকে উম্মত বন্ধুর রঙে রঙিন না। যেই রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করলেন না, মাত্র চাদরে রাখছেন, ডাইন দিক হইয়া সেজদায় চলে গেছে, সেজদা করেন না, মেসেজ দিছেন উম্মত নামাজ। যেই নামাজ দেওয়ার জন্য আল্লাহ কোনো মাধ্যম মধ্যখানে রাখতে চান নাই, যে কারো ছোঁয়া লাগতে দিতে চাই না, হ্যান্ড টু হ্যান্ড দিব, উঠা আসেন আরশে, আমি দিব আপনি নিবেন, মধ্যখানে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে চাই না। যদিও নাকি হজ সৃষ্টির মাধ্যমে দিছেন, রমজান সৃষ্টির মাধ্যমে দিছেন, সমস্ত কোরআন জিবরিলের মাধ্যমে দিছেন, জিবরিল কি সৃষ্টি না? কিন্তু নামাজটা তো হ্যান্ড টু হ্যান্ড দিলেন। যাওয়ার সময় তো চিৎকার দিলেন, আসসালা আসসালা। বন্ধুর মনকে শান্ত করার জন্য দায়িত্ব পর্যন্ত নিলেন। লম্বা করতে চাইতেছে না। মুসা আলাইহিস সালামের প্রশ্নে আল্লাহ রসুলের মনের ভিতরে
চিন্তা জাগছে 5 ওয়াক্ত যদি না পড়লো তা আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খ্যাতওয়ালাকে খ্যাত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো, রোডওয়ালাকে রোড থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাট থেকে ডাকবো, হাটওয়ালাকে হাট থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি নিয়ে যান। ওই আল্লাহ তো ডেলি 5 বার আমাদেরকে ডাকে, ঠিক না? এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? ও মিরপুরের মানুষ, ওই মজমা, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন 15 টাকা পার লিটার, 30 টাকা পার লিটার, তাহলে আমার বিশ্বাস এই মিরপুরে একজনেরও অ্যাবিলিটি নাই, এই বাংলাদেশে কারো অ্যাবিলিটি হতো না ডেলি 16,500 টাকা বিল দিতে পারে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি লিটার হয় তো 16,500 টাকা বিল হয়। মাসে 4,95,000 টাকা বিল হয়। শুধু একটার বিল যদি নিতেন, একটা। যুবক, তুমি আবার এরকম চুলের স্টাইল, তোমার আবার শার্ট ইন, আবার জিন্সের প্যান্ট, আবার দামি মোবাইল, আবার দামি ইয়ারফোন, ভালো ভালো হোটেলে খাওয়া। রব্বে কাবার কসম, মাটি চাবায় আমাদের দিন কাটাইতে হইতো কিনা আল্লাহ জানে। যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন। ওই আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না, যেটা যুক্তিতেও আসে না। আমি জানি মিরপুরের উচ্চ মানের ধনীরা মিরপুরে থাকে না, ওরা ডিউএসএসে থাকে, ওরা বাড়িদারায় থাকে, ওরা গুলশানে থাকে, ওরা বনানীতে থাকে, ওরা আরো এরকমই উন্নত উত্তরায় থাকে, নাইলে আমেরিকায় থাকে, কানাডায় থাকে, ইংল্যান্ডে থাকে, নাইলে বেগমপাড়ায় থাকে, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? গরিব না? আল্লাহ অনুন্নত না? কি বলেন? তাইলে মসজিদটা আপনাদের মিরপুরে দিলেন কেন? গলি গলি মসজিদ তো আল্লাহর ঘর, কেন দিলেন? যুক্তি দিয়া বলেন। এইখানের বাড়িওয়ালা তো থাকে বসুন্ধরা, বাড়া উঠায় ওইখানে থাকে। ও ভাবে মিরপুরে জ্যামজট বেশি, উন্নত মানের স্কুল টিস্কুল পাওয়া যায় না, উন্নত মানের লোক থাকে না, সোসাইটিতে থাকে। আল্লাহ কেন মসজিদটা দিল? দিছিল তো আমাদের দিকে তাকায়া, যেন 2 কদম দিয়ে জান্নাতের চাবি নিতে পারি। 90% মসজিদে আসেন, অথচ ডাকে কে? আরে জোরে বলেন, কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আমেরিকান ডাক্তারের রিচার্জ আছে আমার কাছে। আল্লাহ কেমনে বললে হার্টের রোগ হয় না, অথচ ও মুসলমান না, ও খ্রিস্টান। আরেকটা আছে মুসলমান দুনিয়ায়, সারা বাংলাদেশে পাগল হাসপাতাল কয়টা? কোন জায়গায়? কোথায়? জনসংখ্যা কত? হ্যাঁ, উনি চিনে কিনা জানি না। আমেরিকা গেছেন? হ্যাঁ, এক নিউ ইয়র্কে পাগল হাসপাতাল কয়টা? কেন এত পাগল এখানে? আমি 16 থেকে টানা 21 পর্যন্ত অস্ট্রেলিয়া গেছি। আমি যখন প্রথম 16তে ঢুকি অস্ট্রেলিয়ায়, আমি বাহিরে প্রশ্ন করছিলাম তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? তো যারা আমাদেরকে রিসিভ করতে আসছে তাদের ভিতরে একজন ডাক্তার ছিল। সে বলে, আপনি প্রথম আসলেন, এই প্রশ্ন করেন কেন? আজ পর্যন্ত তো কেউ করলো না। তো আমি বললাম যে আমি যে পড়ছি, আমার পড়াটা ঠিক আছে কিনা এর জন্য প্রশ্ন করছি। কারণ এয়ারপোর্টে প্লেনের থেকে বাহির হওয়ার পরে আমার মনে হয়েছে এখানে মানসিক রোগীর সংখ্যা বেশি। তা হাসি দিয়া বলতেছে 4 জনে 1 মানসিক রোগী। রিচার্জ বাহির হচ্ছে, রিচার্জ মুসলমানের ভিতরে মানসিক রোগী কম কেন?
বলছে ওরা সপ্তাহে একবার হইল গর্দান মাসে করে, উজুর ভিতরে গর্দান মাসে আছে, সপ্তাহে একবার হইল ওরা গর্দানে পানি লাগায় মাসা করে, আর 5 ওয়াক্ত উজু করলে তো 5 বার গর্দান মাসা করে। ওই বুলেটিন আমার কাছে আছে, কারো লাগলে যারা কয় গর্দান মাসে কোত্থেকে পাইছে, আরে তুই আমার কাছ থেকে নিয়ে যাইস ওই বুলেটিন। রিচার্জ বাহির হয়ে চলে আসছে। এই জন্য আল্লাহর রসুল গর্দান মাসে করতে বলছে। এই জন্য যারা গর্দান মাসে করবে 5 বেলা, ওরা মানসিক রোগী হবে না। এই জন্য 18 কোটির ভিতরে একটা মাত্র হাসপাতাল, আর আমেরিকার এক একটা প্রদেশে কয়েক ডজন মানসিক হাসপাতাল। আমি 2016 থেকে এখন পর্যন্ত টানা যাইতেছি, আর আমার যাওয়ায় কোনো বাধা নাই। বললাম না আল্লাহর মেহেরবানি, শুধু টিকিট কাটলেই উড়াল দেওয়া যায়। তো মুসলমানের আল্লাহ ডাকতেছে, তারপরেও আসে না। কে ডাকে? আল্লাহ। জোরে বলেন, কাজে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওই আমেরিকান ডাক্তার লেখছে। আমার বিশ্বাস, আমার বুঝে আসে না মুসলমানদের হার্টের প্রবলেম হয় কেন। ব্ল্যাকবোর্ড থাকলে আমি দেখাই দিতাম। আল্লাহ লেখলেই হার্ট হয়ে যায়। হার্ট আলিফটা একটু বেঁকা করে লিখতে হয়, হাঁটা একটু বেঁকা করে উঠাইলে একটা হার্ট। কিন্তু বলার পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে যখন ডেলি কয়েকবার বলবে, ভিতরটা ক্লিয়ার হয়ে যাবে, ওপেন হবে, ওপেন। হ্যাঁ হ্যাঁ, আমরা মেনমেনায় বলি দেখা, হায় মাটি দিয়া কোনোদিন কি গাড়া যায় না, কিল গাড়া যায় না। কিল গাড়তে হইলে ওরকম জিনিস দিয়েই ওরকম জোরেই ভিতরে ধাক্কা দিতে হয়, ঠিক না? আল্লাহ বলারও পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে বললে ওপেন হবেই হবে। এই জন্য আপনারা জানেন কি জানেন না, ওলামারা জানে। আমাদের টঙ্গীতে একজন বৃদ্ধ লোক আসে, আহমদ লাট সাহ, 90-র উপরে বয়স। উনি যখন আল্লাহ বলে চিৎকার দেয় না টঙ্গী মাঠে, মনে হয় যে 10 বছরের বাচ্চা আর কি। ও আল্লাহ বইলা চিৎকার দেয় না, ও আল্লাহ বইলা চিৎকার দিতে দেরি, ওর ভিতরে ওপেন হইতে দেরি হয় না, সব ওপেন। এই জন্য ওনার হাঁটুতে রোগ আছে, কিন্তু হার্টে রোগ নাই। ওর চিৎকারই অন্যরকম। আল্লাহ বইলা যেটা চিৎকার দেয়, কি কি হুজুর, ঠিক না? তো যেটা বলতেছিলাম, কে ডাকে 5 বেলা? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল। শুধু আল্লাহ তো ডাকে না, শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। কে ডাকে? 99, কিন্তু 90 ভাগ মসজিদে আসে না। 90 ভাগ মসজিদে আসে না। একটা রঙ্গি যদি রঙিন হইতো, 5 ওয়াক্ত নামাজই যদি এই মুসলমান পড়তো, মসজিদে যদি ভোড়া দিত, তাহলে তো এই দুরবস্থা হতো না। আজকে তো সারা দুনিয়া মুসলমানের ঘাড়ে চড়া বসছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এই জন্য আসেন, যদি চাই যে আমি জান্নাতের অধিকারী হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, যেই মানুষ হওয়ার পরে আল্লাহ কিনবে, নাইলে শুধু সরকারি আদম শুমারিতে আমি মানুষ হব, আল্লাহর কাছে মানুষ হব না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ জান্নাত ছাড়া কিনবে না, জান্নাত দিয়া কিনবে না। আর মানুষ হইতে হলে রহমতের ছোঁয়া লাগবে। আর রূপান্তর, আসল রহমত হলো মুহাম্মাদুর। বাস্তব রহমত কি? দৃশ্যমান রহমত কি?
জ্যান্ত রহমত কি? মুহাম্মাদুর। একটা আদর্শই ওনার গ্রহণ করি, যদি একটাও করতে পারি তাইলেও যথেষ্ট। বিদায় মানুষ হইতে চান না এমনি দুনিয়ার থেকে চলে যেতে চাই? কি মানুষ হইতে চাই? জান্নাত চাই না চাই না? সব আছে যুবক, গানও আছে, নাচও আছে, সমুদ্র সৈকতও আছে, কিন্তু ডানা কাটা পড়ি নাই, পুরা ডানা আলা আছে। দুনিয়ায় বেপরদায় চলে বিদায় তোমরা ডানা কাটা বলো, জান্নাতেরটি বেপরদা না, সব আছে। তাও যেই হুরের কথা শুনাইলাম ওটা 4 নম্বর, আরো 3টা উপরে রয়ে গেছে। হুরুল আইন, আইনা, লোবা, সর্ব উপরের হলো লোবা। দুনিয়ার মা বোনদেরকে আল্লাহ রূপ দিবে হুরদের থেকে 1000 গুণ বেশি। বলো কেমন হবে? এই জন্য চলো প্রথমে আল্লাহর কাছে তওবা করি। আসলে কসম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়া দিছি, উনার রঙে রঙিন হওয়া ছেড়া দিছি। আজকে আল্লাহর রসুল আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললে লাভ হবে না। রসুলের সুন্নত ঘৃণার পাত্র হওয়া মানেই তো রসুল ঘৃণার পাত্র হওয়া। রসুলের সুন্নত দীক্ষিত হওয়া মানেই তো রসুল দীক্ষিত হওয়া। রসুলের সুন্নত ঘৃণিত হওয়া মানেই তো রসুলের ঘৃণিত হওয়া। আজকে রসুল আমাদের কাছে নিকৃষ্ট হয়ে গেছে। সুন্নত নিকৃষ্ট হওয়া মানেই তো আল্লাহ রসুল আমাদের কাছে নিকৃষ্ট। ওই জাতিকে আল্লাহ দেখে তো দেখে কি করা, শুধু বাঁচায়া রাখছেন অন্য কারণে, ওটা বন্ধুর কারণে। বন্ধু বলছে চোখের পানি জড়াইছে, আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? আল্লাহ জানেন। বলছে জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি। আমি শুনাই, তুমি শোনাও। আমি কোরআনে দেখি সব জাতিকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে, আমার উম্মতকেও কি এরকম সমূলে ধ্বংস করে দিবে? এই জন্য কাঁদতেছি। তো আল্লাহ জবাব দিছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। করব তো করব কি করে? আপনি তো ওদের মাঝেই কিয়ামত পর্যন্ত থাকবেন। মদিনা মুনাব্বারায় তো আজও আমাদের মাঝেই আছেন না? নাই? হায়াতুন নবী কবরে আমাদের মাঝে আছেন। এই জন্য বেঁচে গেছি। সমূলে ধ্বংস করেন না, শুধু আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছেন, লাল কার্ড দেখাইতেছেন না। হলুদ কার্ড চিনেন? টানা 3 দিন হলুদ কার্ড দেখাইছে, 21, 22, 23, শুক্র, শনি, রবি। তারপরে 3 দিন গ্যাপ দিছে, আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার 1 সপ্তাহ গ্যাপ দিছে, আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার কয়েকদিন গ্যাপ দিতেছে, সামনে হয়তো আবার হলুদ কার্ড দেখায় দিবে। কোন দিন জানি নারাজ হবে, লাল কার্ড দেখায় দিয়ে দিবে। চাহ তোদের দরকার নাই। কোরআনে বলাও আছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোরা চেঞ্জ। আমার মনে হয় এই জন্যই 600 কোটি রিজার্ভে রেখা দিছে। আপনারা কাফের বলেন, আমিও কাফের বলি, কিন্তু আমি বলি ওটা রিজার্ভে রাখা আছে। আমাদের বাপচক্কর যদি আরেকটু খারাপ হয় তো লাল কার্ড দেখায় আমাদেরকে আউট করে দিবে। কোরআন বলছে ফালা ইয়াকুনু ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, তোদের মতো অকৃতজ্ঞ হবে না, তোদের মতো কপাল পোড়া হবে না, তোদের মতো হতবাগা হবে না ওরা। আমি ওইখান থেকে আইনা পুরা করব। আর দুনিয়ার রূপ যেটা দেখতেছি হয়তো ওই দিকেই যেতেছে। নাইলে আমার দেশে মাদ্রাসা বন্ধ করার জন্য পায়তারা চলতেছে, চলতেছিল, এখনো চলতেছে। মিডিয়া দেখবেন, মিডিয়া আজকে আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে মিডিয়ার একটা দেখা। একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায় বলতেছে ইমাম সাহেবরা যদি কোনো কারো পক্ষে ভোট চায় তো ওরে বাইন্দা পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা। দেখবেন মিডিয়ায়, খুইলা দেখায় দিমু। ইমাম সাহেবদেরকে, আমরাও বেগায়রত, আমাদেরও গায়রত নাই, আমাদেরও গায়রত নাই, আত্মমর্যাদা নাই, আমাদেরও ফখর নাই, গৌরব নাই। নাইলে আমাদের উচিত
সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি, সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এশা পড়াবি, কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পড়াবি, বাকি কমিটিকে বলবে বাক্যরা চোহর পড়াবি, আমরা পড়াবো না। ক্ষুদায় আওয়াজ না ক্ষুদায় কি হবে? মৃত্যুই হবে। নাইলে রিক্সাই চালাবো, নাইলে রোজা রেখে এক বেলাই খাবো। সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে, বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে? ওদের কানে কি ঢোকে না? ওরা কি চোখ দিয়ে দেখে না? একজন ইমামকে বলতেছে খবর দিবা, বান্দা পিটায়া আমাদেরকে খবর দিবা, আমাকে খবর দিবা, আমার লোককে খবর দিবা। এটা কোনো কথা? আবার বলে বাক স্বাধীনতা। বিবেক কি এতটুকুই হারা? ওই ইমামের কি বংশবলী নাই? ওর কি মা বাবা নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে? ওর এই সমাজে কেউ নাই। আকল পড়লে বলে এরকমই পড়ে, পায়ে হাত দিয়া বলি রাগ হয় না। আজকে দেখার পরের থেকেই পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে। এটা যে সমাজের উলামায়ে কেরাম হেফজোখানা 40,000 হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই, পরীক্ষামূলক 1 বৎসর হেফজোখানা বন্ধ করে দেখ, আর ওলামারা 1 বৎসর পড়া বন্ধ করে দেখ, দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে। 40,000 হেফজোখানা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর, সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে, যার কারণে এই জমিন নড়ে চড়ে পড়ে না। নাইলে সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে, সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে। হুজুররা অনলাইনে হেফজো জারি রাখছে, জিজ্ঞাসা করেন। ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে, মোবাইল নিয়ে পড়াইছে, কিন্তু পড়া বন্ধ রাখে নাই। হুজুররা জানে এই সবুজের আধ্যাত্মিক, লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায়া ফেলি তো বিপর্যয় হবেই হবে। নাইলে 21 তারিখে আমি 7.8 ভূমিকম্প দেখছি। আমি জাপানে দুইবার গেছি, দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু 21 তারিখের ঝটকা আমার জীবনে দেখি নাই। কিন্তু আমার সরকার কি করে বলে এটা 5.7 ছিল? আমার তো মনে হয় এটা 10-এর উপরে ছিল। আমি তো জীবনে এত বড় ঝটকা দেখি না। আমি জাপানে 2বার গেছি, 2বার, 5-এ আর 15-তে। আমি ওইখানে দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু এরকম ঝটকা দেখি নাই। 7.8 ঝটকা দেখছি আমি, কিন্তু আমি ওই দিন খবরই পেয়ে নাই। আমি নামাজে ছিলাম, খবরই পেয়ে নাই যে 7.8 আমার উপর দিয়ে চলে গেছে। কিন্তু 11:30টায় যে ঝটকা লাগছে আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই। এটাকে বিপর্যয় বলে না। বাইচা আছে এই হেফজোখানার গুলোর কারণে, বাইচা আছে এই আলেম ওলামার রাত্রের চোখের পানির কারণে। আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে? আপনারা মনিটরিং করবেন তো করবেন কোত্থেকা? যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মুসল্লায় পড়া শুধু একটা চিৎকার দিতে থাকে, इलाही किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है आखिरत की रोने में। হাজারো ওলামা রাত্রে মুসল্লায় পড়া কাঁদতে থাকে, যার কারণে এই লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে এতটুক জায়গা 18 কোটি মানুষ, আর যেখানে একজন আরেকজনকে ছোলা খায়,
ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল। আজকে ওই উলামাদেরকে বলতেছে পিটায়া বাইন্দা রাইখা খবর দিবা, তাও মসজিদের ইমাম। আমরা বেশি বলবো না, এতটুকুই বলবো, আল্লাহুম্মা আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। তরজমা করলাম না, ওলামা তরজমা বলবে। আল্লাহকে এতটুকুই বলবো, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। এতটুকু জোরে আমিন বলেন, জোরে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাদি, হ্যাঁ, তুই 8 নম্বরের একটা এমপি হয়ে কি হবে? আল্লাহ তো চায় তুই একটা রাজত্বের রাজা হ, শুধু একটা সিটের অধিকারী হয়ে তোর কি হবে? এতটুক দিয়া তোকে পোষাবে না। যাকে পোষানের তাকে পোষায় যাবে। তোর নাম হাদি, তোর পোষাবে না। তোকে তো আমি দিতে চাই একটা রাজত্ব। চলায় শাহাদতের রাজত্ব নিয়ে চলে গেছে। যার জান্নাতে মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সবচেয়ে ছোট জান্নাত যার মিলবে তার মন্ত্রী পরিষদ হবে 70,000 উজারা মিনাল মালাইকা। 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। সবচেয়ে ছোট যার মিলবে, ওটা বাঙালি পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। সত্য, এটা সত্য। হুজুরে হাসে, হাদিসে লেখা আছে সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম জুহাইনা, ওর কবিলাও জুহাইনা। বাঙালি এর চেয়ে বড়টা পাবে। সারা দুনিয়ায় অ্যাসেম্বলির মেম্বার প্রাদেশিক এবং ন্যাশনাল মিলায়া 70,000 নাই। এখন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে প্রাদেশিক এবং অ্যাসেম্বলি, প্রাদেশিক এমপি আর ন্যাশনাল এমপি। আমাদের দেশে প্রাদেশিক অ্যাসেম্বলি নাই, ইন্ডিয়াতে আছে। সারা দুনিয়ারটা মিলায় 70,000 সদস্য নাই। যুবক, তোর জান্নাতে হবে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। আল্লাহ বলে তুই চোখে লাগায় কতটুকু নিবি আর চায়া কতটুকু নিবি, আর চেয়ে কোটি কোটি গুণ বানায় লুকায় রাখছি। 14 তারিখ দুনিয়ায় কয়বার হয়? আরে বলো না, কয়বার? কেন কয়েকবার হলে পারতো না? কেননা দুনিয়া জানে যৌবনী একটা, কয়েকবার দিলে তো 1 বৎসরই শেষ। 1 বৎসরই এমনিই তো ওদের যৌবন নাই। হ্যাঁ হ্যাঁ সত্য। চলো তোমার সাথে আমার চ্যালেঞ্জ, তোমরা যেইভাবে নেটে আসক্ত, তোমাদের যৌবন দিন দিন কমতেছে। যদিও আমার সুশীলরা বলে না, যদিও আমার শিক্ষিতরা বলে না, যদিও আমার বুদ্ধিজীবীরা বলে না, যদিও আমার সমাজের কর্ণধাররা বলে না, যদিও আমার রাষ্ট্রের কর্ণধাররা বলে না, যদিও ডাক্তাররা বলে না, কিন্তু তোমাদের যৌবন দিন দিন বাটা পড়তেছে। হতে পারে তোমরা বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে, ক্যাচ আউট হয়ে যাবে। একটা তো ইন্টারনেটের আসক্ত, আর একটা হলো মাদকের কারণে। মাদক তো 100% লানত। মাদক সেবন করতে হয় না। চ্যালেঞ্জ কারোর সাথে আমার, যদি গ্রহণ করতে চায় আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুমি 1 সপ্তাহ মাদক শুধু নাড়াচাড়া করবা, আমি 1 সপ্তাহ আগে টেস্ট করাবো। দুনিয়ার যেই কোনো হাসপাতালে বলো 1 সপ্তাহ পরে টেস্ট করাবো। যদি রিপোর্টে পরিবর্তন না আসে, তোমার জুতা আমার গাল। চলো চ্যালেঞ্জ। মাদক হাত দিয়ে ধরলেও যৌবন চলে যায়, এটা 100% লানত। আর লানতের ছোঁয়া লাগলে প্রভাব পড়বেই পড়বে। নাইলে আল্লাহ রসুল কেন বলল সাহাবাদেরকে? ওলামারা জানে আরাফার থেকে মুজদালিফায় আসতে একটা জায়গার নাম ওয়াদি মুহাসসার।
পায়দল আসলে ওই জায়গা দ্রুত পার হয়ে যেতে হয়। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছিলেন দৌড়ায়া পার হও। বলছো কেন? বলছে হাজার হাজার বৎসর আগে এখানে লানত পতিত হয়েছে, তোমাদের দীর্ঘতিতে হইতে পারে, তোমাদের গায়েও ছোঁয়া লেগে যেতে পারে। এখনো কি কিতাবে লেখা নেই কিতাবুল হজে? জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা। 100% লানত হলো মাদকে, ছুইলেও যৌবন চলে যায়। কিন্তু মাদকের চেয়ে বেশি আসক্ত আমার যুবকরা ইন্টারনেটে। ওদের বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। বললে তো আবার কে কি বইলা ফেলে, নাহলে তো বইলেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু বয়ে বলতেছি না, শুধু প্রবাদ বাক্য শুনাইতেছি। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। বাংলাদেশের সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেট বন্ধ করে দিছে। যুবকদের তো বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওগো মা বাবা মরে গেল ওদের কোনো আপত্তি নেই, ইন্টারনেট যেন থাকে, ঠিক না? রাগ হয় না, তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। 100 বার ব্যবহার করবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখেই তো 30 বছর লাড্ডু হয়ে থাকবে, লাড্ডু। হুশ উড়া যাবে, এই হুজুর গো হুশ উড়া যাবে, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, জলদি আয় জলদি আয়। ও ভাবছে বাইক পাবে কোথায়, ঠিক না? বাইক বানায় রাখছে আল্লাহ। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে ঘোড়া বানায় রাখছেন, যার 2টা ডানা আছে, চড়বে আর চোখের পলকে নামায় দিবে, ওকে বলতেও হবে না। কসম খোদার, মুখ দিয়েও কিছু বলতে হবে না, ও জানবে মিস কল কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে, ও জানবে। বসাবে আর চোখের পলকে নামায় দিবে। যুবক এতটুক তৈরি করছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। চেহারাটা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? জান্নাতের নারী পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। গলা ধরতে অসুবিধা হবে না। যুবক আল্লাহ বানায় রেখা দিছে। কাঁচা জাফরান দেখো না, বিদায় সিনা কি এটা বুঝবো না, হুজুরও বুঝবো না। কাঁচা জাফরান দেখে নাই তো কাওয়াই বা আত্রাবাও বুঝবে না, খালি পড়বে আর তর্জমা করবে, কিন্তু বুঝবে না। আমি 2008-এ দেখা আসছি ফিলিস্তিনে, মাইলকে মাইল কাঁচা জাফরানের ক্ষেত। ওটার ভিতরে দাঁড়ানোর পরে আমার মনে উঠছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত কেমন হবে, ওই বুকে মাথা রাখলে কেমন হবে। মনে চেয়েছিল এখানে চিৎকার দিয়া মরা যায়, কমসে কম মাথা তো মিলবে, বুক তো মিলবে, মাথা তো রাখা যাবে। আমি তো ছিলামও তাবলিগি সফরে। এক সফরে আমার 25 দেশ সফর ছিল 2008-এ। তখন দেখছিলাম তোদেরকে করতে বুঝাবো আমি, না মুস্ক চিনো, না আম্বর চিনো, না জাফরান চিনো, না কাফুর চিনো। কালকে সকালেই 10 টাকার কিনা এরকম একটা সাদা পেপারের ভিতরে কাপড়টাকে ছড়ায়া, সূর্যটা যখন খাখা করবে রৌদ্রের ভিতরে দিয়া দূরের থেকে অ্যাঙ্গেল থেকে দেখো কত লক্ষ কালার দেখা যায়, তাইলে বুঝবা চেহারাটা কিরকম হবে। যাও একটা বুদ্ধি শিখায়া দিলাম, দেখি তারপরও দিলের ভিতরে রেখাপাত করে কিনা। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে।
ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? হুজুররাই তো 40 বছর কামরায় ধরে রাখবে। 40 সেকেন্ড মনে হবে কসম। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, শুধু ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আল্লাহ আর কোনো আকর্ষণের জিনিস বানায় নাই, তুই খালি ঠোঁট নিয়ে পড়ে আসিস 40 বছর। আল্লাহ রসুল বলছে পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ডেলি 100 বার হবে 14 তারিখ। ওপরে দেখি তো সারাদিন এয়ারফোন, এই পর্যন্ত কত মানুষকে এয়ারফোনে আখেরাতে নিয়ে গেল, গাড়িতে মেরা দিল শুধু এয়ারফোনের কারণে। ঠিক না? ওরা তো এয়ারফোন লাগায় ঘুমায়। জান্নাতে তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় ঢোকাবে, সিঙ্গার। আল্লাহ সৌতি দাউদ 10টা 7টা 10টা শারীরিক গুণ দিবে, তার ভিতরে হলো সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ হবে, জুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এরকম ছোট ছোট বাড়ি আছে মিরপুরে, পাওয়া যাবে আধা কাঠার বাড়ি। সেও বলে বাড়িওয়ালা নাই, না থাকলে পুরান ঢাকায় এসেন দেখায় দিব। দুনিয়ার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট বাড়ি এই মাটির বাড়ি, যার মাটি হবে মুস্ক, যার গাছ হবে পিওর জাফরান, যার ফার্নিচার হবে সোনা রূপা। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা। আছে এখানে স্টিলের বেসলাইট পড়া, একটু পরে পরে হাত লাড়ায় আর বন্ধু লোকের লগে বাপ লয়, মনে হয় কি একটা পড়াইছে আর কি। ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে সোনার। সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতের পোশাক 1 ডে ইউজ, সকালে আসবে কাল সকাল পর্যন্ত শেষ। ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাঁচ ভাঙতে দেরি, আল্লাহ চেঞ্জ করতে দেরি করবে না। 24 ঘন্টা খানা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য দেরি হবে না। হায় হায়, দেখা যায় গুলশানে গেলে বুপালারও বলে একটু ওয়েট করেন, অথচ টাকা আগেই নিয়ে আনিছে। আবার লঙ্গি পয়রা ঢুকতেও দেয় না, খুইলা গেলে দিতে দেয়, ঢুকতে দেয়। সত্য, জানো না তোমরা? লুঙ্গি পয়রা ঢুকতে দেয় না। প্যারাডো লয়ে গেলেও ঢুকতে দিবে না। আরো বড় কিছু লয়া যাও, লুঙ্গি এলাও নাই, খুইলা আসেন তাইলে এলাও আছে। আল্লাহ জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচে নামবে না, উপরে উঠবে। আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছে, এই জন্য তো 23 বছর চোখের পানি থামে নাই। 23 বছর চোখের পানি থামে নাই। যুবক, তোর আর আমার জান্নাতের জন্য। দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, তখনও কাঁদতে কাঁদতে যেতেছিলেন, এখনো কবরে কাঁদতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কিয়ামতের দিন যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, দেখিত ইলেকশনের জোয়ার লাগছে, দেখতেছি না, একটা সিটের জন্য রাত দিনকে এক করে দিতেছে। ঠিক না? আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে। মিরপুরের ওলামা বলুক না 1 সেকেন্ডের জন্য বসবে কিনা, এরকম কোনো প্রমাণের হাদিস দিতে পারবে কিনা? চ্যালেঞ্জ। 1 সেকেন্ডের জন্য তো বসবেন না, হাতলে হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কেন? বলছে আমি যদি বসি 3 জায়গায় ছুটবে কে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত যেন 1 সেকেন্ড অপেক্ষা না করে। আমি অপেক্ষা করব, আসতে দেরি, নিজের হাতে পান করায় দিতে দেরি করব না। ওইখান থেকে ছুটবো মিজানে,
পাল্লা যদি না ঝুঁকে আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি পাল্লা চুকায় দেব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজি কাফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, আপনার চেহারায় বাজ আসতে দিব না, আপনার চেহারা মলিন হতে দিব না। আর দুনিয়ায় থাকতে আমাকে আপনি শুনায় দিয়েছিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে খুশি করে ছাড়বেন। বেদা আমি সব প্রতিশ্রুতিতে মিজানের পাল্লায় ব্যবহার করব। ওইখান থেকে পুলসেরাতে ছুটব। উম্মত যদি পার না হইতে পারে, একবারও যদি আমার উপরে দুরুদ পড়া থাকে, ওই দুরুদের গাঠটি দিয়ে আমি পার করায় দিব। আমি তো 3 জায়গায় ছুটবো, আমি বসবো তো বসবো কি করে? ও যুবক, তোরা আমার জান্নাতের জন্য চোখের পানি 23 বৎসর। আমি হুজুরদেরকে রেওয়ায়াত দিতেছি, হুজুররা কিতাব থেকে খুঁজা বাইর করে অনেক। জিবরিল বলছে আল মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? আজকে তো গরিবদের ভালোবাসা কেউ চায় না, সবাই চায় বড় লোকের ভালোবাসা, হাইফাইদের ভালোবাসা। গরিবের ভালোবাসা কেউ চায় না। ধনীদের যদি বুঝ হইতো তাহলে তো ওরা গরিবদের ডেলি পাও দোয়াইতো, ডাইকা ডাইকা বাড়িতে নিয়ে আদর যত্ন করে খাওয়াইতো, বলতো তোর কারণে আমি পালিত। তো আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলতেছে। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক, বুঝে আসুক। আমাদের দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখা। জলদি শিখেন, নাহলে আমাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর ল, আল্লাহর রেজুলেশন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন, আল্লাহর এটা সিস্টেম, এটাই আল্লাহর সংবিধান যে তোমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। শিখো কিভাবে বাঁচাবে, আর পদ্ধতিও শিখাইয়া দিছেন। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, কত ক্ষুদ্র জিনিস দিয়ে বাঁচানো যায় একটু দেখেন, ভাবেন। আল্লাহ রসুল তো বলছে ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। একটা টুকরা যদি সঠিক জায়গায় ব্যয় করা যায়, সঠিক সময় যদি দেওয়া যায়, সঠিক জায়গায় দেওয়া যায়, তাহলে এক টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। আচ্ছা বলেন, এর চেয়ে নিচে আসার কি স্তর আছে আমাকে বুঝান। ওয়ালাউ বিশাক্কি তামরা, বাঁচানোর পদ্ধতিগুলো তো কঠিন না। এমন তো না যে হিমালয়ের চূড়ায় চললে তারপরে বাঁচাবো, সিঁড়ি বানাইতে বানাইতে আকাশে উঠলে তারপরে বাঁচাবো। ন্যূনতম স্তর বলতেছে ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। ওয়ালাউ বিশুরবাতি মাইন, এক গোট পানি দিয়া বাঁচা যায়। নাইলে ওই মহিলা বাঁচলো কি করে? আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কুকুর 1 গ্লাস পানি খায়, 1 কাপ খায়। কুকুর 1 কাপ পানিও পান করে না, 1 গ্লাসও পান করে না। কুকুর তো পানি পান করে জিব্বা দিয়া, 2-3 বার জিব্বাটাকে ভিজায়, ওটা দিয়া ওর পিপাসা মেটে। জীবনে কোনোদিন দেখেন না? নাহলে মাঝে মাঝে দেখেন, এগুলা দেখলে কাজে লাগবে। ওই পতিতা মহিলা তো এটাই করছিল, তার তো পেশাই ছিল পতিতাবৃত্তি, সে পতিতা ছিল, দেহ ব্যবসা ছিল তার। সে তো পিপাসিত কুকুরকে জুতার মাধ্যমে কয়েক ফোঁটা পানি পান করাইছে। বুখারীতে তো আছে, কোনো জয়ীফ হাদিস তো না। যারা খালি সহি টোকায় ওদেরকে বলতেছি, কয়েকটা হাদিস ছিল তো, কয়েকটা ফোঁটা পানি। আল্লাহ তো বুঝায় দিছেন, ও জাহান্নাম থেকে বাঁচায় নিছে নিজেকে।
কিচ্ছা শোনানোর তো উদ্দেশ্য ছিল না আল্লাহ, আমাদেরকে বোঝানো উদ্দেশ্য ছিল যে উম্মতে মুহাম্মদী তোমরাও ইচ্ছা করলে কয়েক ফোঁটা দিয়া জাহান্নাম থেকে বাঁচায় নিজেকে বাঁচাইতে পারো। আরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তো আমল বেশি জরুরি না। আরেকটা জিনিস দেখাইতেছি, রাত্রে উঠা যদি এক ফোঁটা পানিও ঝরাইলো ভয়ে, তাইলেও তো যথেষ্ট। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চক্ষু পানি ঝরাইছে, আল্লাহর ভয়ে। মাত্রাও তো বইলা দিছেন কতটুকু হইতে হবে, 1 গ্লাস, 1 জগ, 1 লিটার, 10 লিটার, 5 লিটার, এতটুকু তো না, মাসির মাথার পরিমাণ। আর কিভাবে বলবে? তারপরও যদি আমি বাঁচাইতে না চাই, এই জন্য 2 দায়িত্বের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না, এটাই বড় দায়িত্ব। শিখা উচিত ছিল, সময় দেওয়া উচিত ছিল। সময় তো এই জন্যই দেওয়া দরকার ছিল, জীবনটা তো এই জন্যই দিছেন। আছে তো কিছু মানুষ এখনো, যে আল্লাহ জীবনটা তো আপনাকে পাওয়ার জন্য দিছিলেন, কিন্তু আপনাকে তো এখনো পাইলাম না। আছে কিছু মানুষ সারাদিনে 2, 4, 20 বার হায় বলে, হায় হায় আল্লাহ পাইলাম তো না। তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখেন, কাজে দিবে। আজকে বিবেকের ধোকায় পড়া থাকলে হবে না, বুদ্ধির ধোকায় পড়া থাকলে হবে না, বিদ্যা বা সামাজিকতার ধোকায় পড়া থাকলে হবে না। এরা নিজেরাই জবাব দিবে একদিন। আজকে তো শয়তান বলে না, কিন্তু কালকে তো বলবে। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। কোরআন তো না, কোরআনের বাহির থেকে বলতেছি। সে তো এটাও বলবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়াদতু ফাখলাফতু। অঙ্গীকার আমিও দিছিলাম, কিন্তু আমারটা পুরাটাই পুরা বানাওয়াটি ছিল, ধোঁকা ছিল, ধোঁকা 22 নম্বর ছিল। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য ছিল। সেও তো বলবে, আমার ব্রেনও তো একদিন আমাকে বলবে যে আমি তো ধোঁকা দিছিলাম। বিদ্যাও বলবে আমি ধোঁকা দিছিলাম, বিবেকও বলবে আমি ধোঁকা দিছিলাম। তুমি আল্লাহর কথা শুনলে না কেন? উচিত তো এটাই ছিল। মুসলমান তো ওকেই বলে যে সর্বক্ষেত্রে দেখে, বিবেক দেখে না, দেখে আল্লাহ, বুদ্ধি দেখে না, দেখে আল্লাহ, দেখে আল্লাহ রসুল দেখে। বিবেক দেখে না, দেখে আল্লাহ, আল্লাহ রসুল। বুদ্ধি দেখে না, দেখে আল্লাহ, আল্লাহ রসুল। বিদ্যা দেখে না, দেখে আল্লাহ কি বলে, আল্লাহ রসুল কি বলে। আমাদের বিদ্যাই কি বিদ্যা, যদিও আমরা অনেক গৌরব করি এটা নিয়ে। কি বিদ্যা? এ তো বস্তুর বিদ্যা, পেটপালা বিদ্যা। এটা দিয়েই তো সবাই পেট পালতেছে। এটা তো আরবিতে বলে, ওটাকে বলে ইলমুল মাস, জীবিকা অর্জনের বিদ্যা। ইলমুল মাত তো না, আখেরাতের বিদ্যা তো না। এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখা, যে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো। এটাও সুস্পষ্ট, কেউ কাউকে বাঁচায় দিতে পারবে না, কেউ পারবে না। ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে। আর আল্লাহ এমন জায়গার থেকে প্রমাণ দিছেন যার উপরে কোনো প্রমাণই হয় না, আর কোথাও এই প্রমাণ ফিট করা যায় না। নবীদের ঘর থেকে দিছেন, নবীদের ঘর থেকে দিছেন। নূহ আলাইহিস ইসলাম ছেলে দিয়া দিছেন, লূত আলাইহিস ইসলামের স্ত্রী দিয়া দিছেন,
ইব্রাহিম আলাইহিস ইসলামের বাবা দিয়া দিছেন, মুসা আলাইহিস ইসলামের ভাই দিয়া দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দিয়া দিছেন। সম্পর্ক আর কোনটা বাকি আছে? সবচেয়ে নিকটতম সম্পর্ক দুনিয়ার আর কোনটা বাকি আছে? কারুন তো মুসা আলাইহিস ইসলামের খালাতো ভাই ছিল, এটা দিয়েও তো দিছেন। মা তো খালা তো মার জায়গায় হয়, এটা দিয়ে দিছেন। আর কি দিবে? প্রমাণ তো আল্লাহ দিছেন। এই জন্য মেরে দোস্ত সজাগ হন, কার মৌত কখন চলে আসবে। দুনিয়ালারা তোপদনি পর্যন্তই শেষ করবে, আর কিচ্ছু করবে না। মানি আমি 21টা তোপদনি দিবে, মানি আমি আপনাকে স্যালুট দিবে, মানি আমি আপনাকে ফুলের তোড়া দিবে, কফিনের উপরে ফুল দিবে, মানি আমি জাতীয় পতাকা মোড়ায়া দিবে, মানি আপনাকে কবরে দেওয়ার সময় গার্ড অব অনার দিবে, এগুলো সব অস্বীকার করি না। কিন্তু তারপরে আর কোনো খবর নেবে না। তারপরেরটাই তো বিষয়, এটা তো বিষয় ছিল না, এটা তো বিষয় ছিল না। ওই লেখাই তো সত্য, বিষয় তো এটা না। কেউ লিখছিল কবি আর কি, গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। পড়ছেন কিনা জানি না, শরৎচন্দ্র লিখছিল আর কি। তারই এক বইতে একটা ছন্দ আছে, গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। সত্য হইতে পারে, গরিব ঘুরে কেউ দ্বীপ জ্বালে না। ঘুর বোঝেন তো? ঘুর কবর, গরিবের কবরে কেউ দ্বীপ জ্বালায় না, মোমবাতি দেয় না, বাতি জ্বালায় না। সে বলছিল যে গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিবের কবরে কেউ ফুল দেয় না, ভুলেও দেয় না, না দিলে কি হলো? সে যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, তাহলে তার কবর সূর্যের চেয়ে বেশি আলোকিত। রব্বে কাবার কসম, তার কবর সূর্যের চেয়ে বেশি আলোকিত, সূর্যের চেয়ে। তার কবর সারা দুনিয়ার পারফিউম মিলাইলে যে ঘ্রাণ না হবে, এর চেয়ে বেশি সুঘ্রাণ যুক্ত। সারা দুনিয়ার এসিতে যা ঠান্ডা না করবে, তার কবর এর চেয়ে সুখদায়ক ঠান্ডা বিরাজমান। হাদিসের কথা তো সত্য না। আর যদি তা না হয়, জীবন যদি না গড়ল, তো এই সমস্ত ফুল শুলের কোনো প্রভাব কবরে পড়বে না। এটা তো চোখের শোভা, এটা তো চোখের শোভা, এটা তো চোখের শোভা। আপনি কি মনে করেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আবু দারদা, জিহতা ওয়াহদা তামুত ওয়াহদা তাতি ইয়াউমাল কিয়ামতি ওয়াহদা। তোর মা তোকে একাই জন্ম দিছে, তুই এমন জায়গায় মারা যাবি, একাই থাকবি, কিয়ামতের দিন এইভাবেই আসবি তুই। অথচ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ওয়াদা দুনিয়ার থেকে নিয়ে গেছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। বলছে তোর জানাজা পড়ানোর জন্য তো লোকও পাওয়া যাবে না। মুসলমানের ছোট একটা জমাত তোকে জানাজা দিবে। তো পাহাড়ের চূড়ায় মারা গেছেন, স্ত্রী হতাশায় পড়ে গেছে, কে দাফন করবে, কে কাফন দিবে, কে কি করবে। তো উপর থেকে কাপড় লড়াইতেছে। আবু হুরায়রা ছোট একটা জামাত নিয়ে যাইতেছেন, কাপড় লড়ানো দেখা ছুটে গেছেন, যে দেখে আবু দারদা। তো উনি এই হাদিস বলছে, আবু দারদা আল্লাহ রসুলের কথা সত্য। তো ওনার তো কোনো গার্ড অফ অনার হয় নাই, সেই জন্য কি জান্নাতে যাবে না? হ্যাঁ না, আপনাদেরগুলোই যাবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমারু। পর্দা যেদিন উঠবে ওই দিন বোঝা যাবে কে গেল কে গেল না। এই জন্য বড় ব্যথা নিয়ে বুঝাইতেছি, জানি না আপনাদের দিলে গাঁথতেছে কি গাঁথতেছে না।
আসেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। সুযোগ এখনো আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত আছে। শিখি, একটু নড়াচড়া করি, একটু আল্লাহকে দেখাই যে আমি শিখতেছি। শিখার ব্যবস্থাও আছে, আল্লাহ দুনিয়ায় ব্যবস্থা রাখছে। লজ্জা ছুপায়ও শিখা যায়, লজ্জা ছুপায় লুকায়ও শিখা যায়। দাওয়াত ও তাবলীগ এগুলা যারা শিখতেছে ওরা লজ্জা ছুপাই শিখতেছে, ওরা তো নিজেরা শিখতেছে, কেউ জানে না, ঠিক না? কয় জামাতে হুজুর আছে, ঠিক না? আলেম আছে, ওরাই বসতেছে ভুল পড়তেছি, আবার নিজেরাই ঘষামাজি করে একটু একটু ঠিক করতেছে, ঠিক না? রাস্তা আছে, চুপে চুপে কাউকে ঠিক করেন, হাতে পায়ে ধরে ঠিক করেন। দুনিয়ার জন্য তো পাও ধরতে পারেন, দেখি তো মাঝে মাঝে মিডিয়া তো দেখায় পাও ধরে বসে আছে, ঠিক না? না দেখায় না? দুনিয়ার জন্য যদি পাও ধরতে পারি তাহলে আখেরাতের জন্য কেন ধরতে পারবো না? এইখানে লজ্জা তো করা দরকার ছিল এইখানে তো কোনো লজ্জা নাই। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আনিল হক, হকের ব্যাপারে কোনো লজ্জা নাই। যে লজ্জা করবে ও মরবে, আর যে লজ্জা করবে না ও বাঁচবে। ওর গুটি লাল, এই লজ্জা চির লজ্জার থেকে বাঁচায় দিবে। এইখানে যে লজ্জা ভুলা যাবে, আলেম ওলামার কাছে যাবে। বেশি তো শিখতে বলে নাই, কয়েকদিন আগেই তো বলছিলাম আমি, জানি না উদাহরণ বুঝে আসবে কি আসবে না। 3 রাকাতের বেশি কোনো কেরাত নাই, 3 রাকাতের বেশি কেরাত নাই। শুধু বেতেরে 3 রাকাতে কেরাত আছে, এছাড়া কোথাও কেরাত নাই। এই উম্মতের জন্য আল্লাহ এই জন্য সবচেয়ে 3টা ছোট সূরা দিছে। আর কিভাবে খেয়াল করবে আপনার? আর কিভাবে করবে? বাপও তো এতটুকু খেয়াল সন্তানের করে না, করে নাকি? আল্লাহ বন্দার খেয়াল করছে। 3 রাকাতের বেশি কেরাত নাই। আপনি বলবেন 4 রাকাত সুন্নত পড়ি, 4টা কেরাত না। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত যখন পড়ছেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে, পরের 2 রাকাত আবার নতুন শুরু হয়েছে। হাদিসে আছে আসসালাতু মাসনা 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 মাসনা, নামাজ 2 রাকাত। ফরজের প্রত্যেকটা 2 রাকাতে কেরাত পড়তে হয়, 4 রাকাতে পড়তে হয়। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখছেন, ছোট ছোট 3টা সূরা দিছে। কয়টা? কি কি জানেন? ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ। ছোট সহজ, ছোট, আবার এটার ভিতরে পেঁচায় দেন না, আছে ছোট সূরা আছে, এচানো পেঁচানো। কুলিয়া ইউল কাফেরুন, মাঝে মাঝে আমার থেকেও ভুল হয়, উনি হাসে। পেঁচানো না? হ্যাঁ, আরে পেঁচানো না? কি মনে পেঁচানো না? কুলিয়া ইউল কাফেরুন পেঁচানো, কিন্তু এই 3টা তো পেঁচানো না, সহজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহজ, ছোট। সাহাবী তো ছোট ছোট নাচে নাই, কুল হুয়াল্লাহ নাচে লইছে, আল্লাহর রাসূল শুনাইছেন, বর্ণনা দিছেন, সাহাবী নাচতে শুরু করছে। বলছে নাচস কেন? তো বলতেছে নেয়ামার রব রব্বুনা, আল্লাহর জয়, জয় আল্লাহ। আল্লাহ তো আজকে তো আমরা কত জয় কই, আল্লাহ জয় তো কই না। আজ পর্যন্ত কইছেন জয় আল্লাহ? হ্যাঁ, জয় আল্লাহ তো একদিনে বললেন না। রাগ হয়ে গেলেন? রাগ হবেন না, আমি কোনোটা বুঝাইতে চাইতেছি না, আমি তো আমার আল্লাহ বুঝাইতে চাইতেছি। দুনিয়ার সাথে আমার কোনো তাল্লুক নেই। আমার জীবন আমি ওয়াকফ করছি এটার জন্য যে আমি আল্লাহ বুঝাবো, আল্লাহ রসুল বুঝাবো। আমি মক্কা মদিনা যেও কিচ্ছু দোয়া করি না, শুধু এটাই করি যে আল্লাহ তোমাকে চিনাবো, এটাই আমার পুঞ্জি। আর কোনো পুঞ্জি মুঞ্জি নাই আমার কাছে, না রোজা, না নামাজ, না হজ, না যাকাত, কিচ্ছু নাই। শুধু আমি তোমাকে চিনাবো, এটাই আমার জীবনের মিশন।
আজ পর্যন্ত তো জয় আল্লাহ একবারও বললাম না। বলছেন কোনোদিন? হ্যাঁ, ছাদের উপরে উঠা যে জয় আল্লাহ, হ্যাঁ, আশেপাশের মানুষ বলতো মাথা কি নষ্ট হয়েছে, ছাদে উঠা জয় আল্লাহ বলে? আরে আল্লাহর জয় না তো কার জয়? আরবিতে বলে নে আমার রব রব্বুনা। তো সবাই জিজ্ঞাসা করতেছে তুই এত ফুর্তিতে কেন? কয়া খুদ কালিল ওয়ায়ুতিল জাসিল, একবার পড়তে দেরি 10 পারা কোরআনের সোয়াব দিতে দেরি করে না। আল্লাহর স্লোগান দিব না তো কাটটা দিব? ওই গ্রাম্য সাহাবি বলতেছে চলেন থেকে আল্লাহর দিব না তো কার দিব? একবার পড়তে দেরি 10 পারার সোয়াব দিতে দেরি করে না। আপনি তো জানেন না ইন্না আতাইনার সোয়াব কি? ইন্না আতাইনা কি? ইন্না আতাইনা তো পুরো জিন্দেগি ঢুকায় দিছেন। ইন্না আতাইনা কাল কাউসার, এটা আল্লাহ রসুলের শান বয়ান করছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আল্লাহ রসুলের মিশন বয়ান করছে, যে বন্ধুর মিশন কি দিয়া পাঠাইছি। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, এটা আল্লাহ রসুলের বিরোধিতা যারা করবে তাদের আঞ্জাম বুঝাইছেন, যে তাদের পরিণাম আমি দুনিয়াতে কি করব, আখেরাতে কি করব, এদের পরিণাম আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। ওয়াল আসরি, হায় হায়, যে সূরা দেখে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে আর কিছু দরকার ছিল না, এটাই যথেষ্ট। 3টা সূরা শিখলেই তো হইতো। আর সূরা ফাতিহা এটাও তো শিখলাম না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, লম্বা হয়ে গেল। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে শিখি, জলদি শিখি, বুদ্ধির পরিচয় হবে, নাহলে আমার বুদ্ধি আমাকে ধিক্কার দিবে। আমিও বুদ্ধিকে ধিক্কার দিব, বুদ্ধিও আমাকে ধিক্কার দিবে। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখি। দ্বিতীয়টা হলো পরিবারকে বাঁচানো শিখি। বাচ্চা কাচ্চা পরিবারকে বাঁচাই, হাতে পায়ে ধরি, ডেলি 1 ঘন্টা সময় দিই বাচ্চাকে, ঘরালাদেরকে, শুধু এটা বোঝানোর জন্য। 2-4-10 মিনিট দেন, তাও তো দেন না। বাইরে বিলাই, ঘরে যায় বেটা সাজে, ঠিক না? পরিবারকে সময় দিতে চায় না। বাইরে বড় আখলাকওয়ালা, ঘরে যায় বড় মুডি, ঠিক না? অথচ ঘরে আখলাকওয়ালা হওয়া দরকার ছিল, ঘরের হাইয়েন লাইয়েন হওয়া দরকার ছিল, নরম। কিন্তু সবাই যায় পুরুষ সাজে ঘরে। লাউড স্পিকার বাইরের খোলা আছে তো, নাহলে ভাঙ্গা বলে দিতাম। বলে দিমু? আরে পুরুষ সাজার জন্য তো 2 মিনিট লাগে, আর বেশি তো লাগে না।